হ্যাঁ, একটু আউট অফ দ্য রিচ হয়ে গেছে অ্যাটলিস্ট যখন নামি তখন তো অলমোস্ট 15-তে চলে গেছে। সো আসলে আরেকটু টপ অর্ডার থেকে যদি আরেকটু এক্সেলারেন্ট আসতো, মানে এক্সেলারেট করে খেলতে পারলে হয়তো হয়তো ভালো হতো। প্রতিদিন তো আসলে টপ অর্ডাররা ভালো করতেছে, একটা দিন হয়তো তারা পারেনি। ওপেনিং না মানে ষষ্ঠ ওভার থেকে 11 ওভার, এই 5 ওভারের মধ্যে একটা বাউন্ডারি আসছে, রান হচ্ছে 15। খুবই বিস্ময়কর লেগেছে যে দুজন ব্যাটসম্যান ছিলেন অ্যারন জর্জ, জর্জ মান্দ্রি, মানে মনে হয় যে তারা তাদের এরকম একটা বড় লক্ষ্য বা তাদেরকে রানটা তারা করতে হবে এরকম আমরা দেখা যায় না। সেটা খুব বিস্ময়কর লেগেছে। সেটাই আমিও মিনহাজ ভাইয়ের সাথে আস্তে আস্তে কথা বলতেছিলাম যে ওটা ওদের মাইন্ডে কী চলতেছিল ওরাই জানে। তো আমরা ওইটাই বলতেছিলাম, ডিসকাস করতেছিলাম যে একটু শর্ট হয়ে গেছে ওই জায়গাটায়, হয়তো বা আরও যদি 10-15 রান বেশি হতো তাহলে অলমোস্ট তো চলে আসছিল। তো এটাই আসলে কাজটা কি কঠিন হয়ে গেল কিনা? পরপর দুইটা ম্যাচ জয়ের পরে একটা ভালো সম্ভাবনা ছিল, এরপর আপনার চিটনে যাবেন, চিটনে যাওয়ার আগে আপনাদের কাজটাকে আরো কঠিন হয়ে গেল? না, কঠিন না। অ্যাজ এ টিম হিসাবে যদি আমরা আমাদের এরকম দেখেন, ব্যাটিং অলমোস্ট ভালোই হইতেছে প্রত্যেকটা ম্যাচে, এটা একটা ভালো দিক। যদি বোলিংটা আরও কনসিস্টেন্ট হতে পারি তাহলে হয়তো ভালো চান্স থাকবে। দেখেন আপনি আপনার ব্যাটিং একটু ডিফারেন্ট প্লেয়ার নিয়ে আসেন, মানে বাংলাদেশে সাধারণত এরকম দেখা যায় না। আপনি ওয়েস্ট ইন্ডিজের 3টা ফর্মেট, ওয়ান ডে, টেস্ট, সবগুলোতে ভালো করেছেন। এখন আমার একটা আলাদা একটা টুর্নামেন্ট, এখানেও ভালো করছেন। মানে আপনার এই ব্যাটিং এর শিফটটা, মানে ফর্মেট টু ফর্মেট, এটা কিভাবে হচ্ছে? বা আসলে তেমন কিছু না, ওইরকম শিফট করি, মাইন্ডসেট, অল অ্যাবাউট মাইন্ডসেট, ওইরকমভাবে সুইচ করার চেষ্টা করি। সামনে একটা বড় টুর্নামেন্ট আছে, মানে চ্যাম্পিয়নশিপে দলটা মধ্যে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে আপনার কি প্ল্যান চলছে? এখন থেকে কোনো প্ল্যানিং করছেন কিনা, নাকি আপাতত মানে আপাতত বিপিএল নিয়ে ফোকাস, আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিলেকশন হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে অবশ্যই আমার যে রোলটা থাকবে ওরকম বেস্ট পারফরমেন্স করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।